আমাদের এই চা বাগানে, আমরা তো একটা চা শ্রমিকের সন্তান, আবার নিজেও চা শ্রমিক, যাতে আমাদের চা শ্রমিকদের যাতে মজুরি 500 টাকা আমরা দুবেলা দুমাঠা যাতে ভাত খাইতে পারি, আর ছেলে মেয়েদের যাতে একটু মানুষ করতে পারি। এটা শিক্ষার ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই। আমরা যে বাগানগুলোতে কাজ করি, আমাদের স্যানিটারি বাথরুম নাই, ল্যাট্রিন নাই। আর দেখেন একটা গর্ভবতী মা যে সময় বাগানে কাজ করে, এত বড় রোদ্রে ঝরে, তার যদি হুট করে কোনো শারীরিক দুর্ঘটনা ঘটে, একটা অ্যাম্বুলেন্স নাই। কিন্তু আমরা সরকারের কাছে চাই যাতে আমাদের গর্ভবতী মাদের জন্য মাতৃকালীন ছুটি, যাতে আমাদের বাগানগুলোতে 4 মাস দেওয়া হয়েছে, সেখানে যাতে আমাদের মাতৃকালীন ছুটি যাতে 6 মাস দেওয়া হয়। এইগুলাই আমাদের দাবি। আমার নাম নমিতা রায়। আমাদের দাবি, আমাদের প্রতি বছরে 2 বছর পরে পরে আমাদের যে চুক্তি হয়, তো আমাদের যে মালিকরা 8.5 টাকা দিছে, কিন্তু 8.5 টাকা এটা তো মানানসই না। আমরা কি সারা জীবন মজুরি দাস হয়েই থাকবো? আমরা কি আর উপরে যেতে পারবো না? তাই এটাই আমরা 8.5 টাকা মানি না, 8.5 টাকা প্রত্যাখ্যান করি। আমরা যে সময় 19 দিন যে সময় আন্দোলন করছিলাম, সেই সময় 19 দিন আন্দোলনে আমাদের প্রধানমন্ত্রী সরকারে আমাদের 50 টাকা দিছে। আর এখন আমরা এই আন্তকালীন যে নতুন সরকার আছে, তার কাছে আমরা দাবি করতেছি যাতে আমাদের 500 টাকা মজুরি হোক। আমরা চাইতেছি যে আমাদের বাগানগুলোতে নাই MBBS ডাক্তার নাই, শিক্ষা নাই, চিকিৎসা নাই। নতুন সরকারের কাছে আমরা এটাই চাইতেছি যাতে আমাদের বাগানগুলোতে সরকারি স্কুল হোক, কলেজ হোক, আমাদের বাগানে অ্যাম্বুলেন্স হোক, আমাদের MBBS ডাক্তার হোক, আমরা যাতে দুবেলা দুমুঠো ভাত খাইতে পারি। আমরা মজুরি দাস হয়ে আর থাকতে চাই না। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আমরা স্মার্ট হতে চাই। আমাদের ডিজিটাল, আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকারটা আমরা সরকারের কাছে চাই। যে 170 টাকায় একজন চা শ্রমিক কীভাবে চলবে, তার ফ্যামিলি কিভাবে চলাবে? কিন্তু যার ঘরে 2টা সন্তান আছে, 170 টাকা দিয়ে সে 1 কেজি চালের দাম হচ্ছে 70 টাকা, 1 লিটার তেলের দাম হয়েছে 140 টাকা, 1 কেজি আলুর দাম হয়েছে 60 টাকা।